আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে আর কি, কান ধরে দাঁড়িয়ে থাক। দেখুন, আপনি কিন্তু শিশু নির্যাতন করছেন। ওরে আমার শিশুরে, কয়েকদিন পর বাবা হবেন, উনি আসছেন শিশু। কথাটা বলে আহিয়া মাথা নিচু করে ফেলছে। বুঝতে পারলাম আহিয়া লজ্জা পেয়েছে, কারণ আহিয়া ফর্সা মুখটা রক্তিম রং ধারণ করছে। মেয়েদের লজ্জা পেলে এমন সুন্দর লাগে তা আহিয়াকে না দেখলে বিশ্বাস হতো না। ঠিক আছে, আমি শপথ করছি। অতপর শপথ করতে বাধ্য হলাম, তা না হলে কতক্ষণ কান ধরে দাঁড় করিয়ে রাখবে কে জানে। পরের দিন সকালে, আই উঠ, কলেজে যাবি না? যাও তো, আজ কলেজে যাব না। কি, কলেজে যাবি না মানে? চিৎকার শুনে আমি ধরপড়ি বিছানায় উঠে পড়লাম। না না, যাব, আমি এখনই রেডি হচ্ছি। তারপর বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। নাস্তা করে কলেজে গেলাম। গিয়ে আমাদের আড্ডার জায়গায় গেলাম। গিয়ে দেখি আমি বাদে সবাই উপস্থিত। কি রে, এত দেরি করলি কেন? এমনি, তা তোদের কি খবর? ভালো। তোর? এই আছি কোনো রকম। কেন, কি হয়েছে? না, এমনি। চল, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর সবাই ক্লাসে গেলাম। আজ ক্লাস তেমন নেই, আর ক্লাস করতেও ভালো লাগছে না, তাই সবাইকে বিদায় দিয়ে চলে আসছিলাম। তখনই, আহনাব, তোর কি সময় হবে? কেন? না মানে, আমি তো এই শহরে নতুন, কিছুই চিনি না। তুই যদি আমাকে এই শহরটা ঘুরিয়ে দেখাস, যদি তোর সময় হয় আর কি। আমার তো ভালো লাগছে না, ঘুরে দেখি হয়তো ভালো লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, চল। তারপর দুজন মিলে সারা শহর ঘুরে বেরিয়েছি। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছে। মীরা, বাসায় চল, দুপুর হয়ে গেছে। তারপর রিক্সা নিয়ে দুজনে বাসার দিকে রওনা দিলাম। বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে, মামা এই নিন ভাড়া। এই, তুই ভাড়া দিচ্ছিস কেন? আমি ঘুরতে নিয়ে গেলাম, আমি ভাড়া দেব। সমস্যা নেই, তুই অন্যদিন দিস। তারপর ভাড়া মিটিয়ে বাসায় আসলাম। বাসায় এসে নিজের রুমে গেলাম। পিছন পিছন আহিয়া আসলো। এখন আমি আবার কি করলাম? মেয়েটা কে? কোন মেয়েটা? যার সাথে রিক্সা করে আসলি। ও হচ্ছে মীরা, আমার ফ্রেন্ড। মীরা হক আর টিরা হক, ওর সাথে তোর কি যে একসাথে রিক্সা করে আসলি? না না, ওর সাথে আমার কিছু নাই। ও বলছিল ওর শহরটা ঘুরে দেখাতে, তাই ঘুরে দেখালাম। কই, আমারে তো কোনোদিন ঘুরতে নিয়ে যাস নাই। কই, আমারে তো আপনি কোনোদিন বলেন নাই ঘুরতে নিয়ে যেতে। ঠিক আছে, আজ বিকেলে দুজন ঘুরতে যাব। ওকে? ওকে। যা, ফ্রেশ হয়ে খেতে আয়। তারপর আহিয়া রুম থেকে চলে গেল। আমি গায়ের জামাটা খুলতেছি। আম্মু, আমার অনেকগুলো জামা ময়লা হয়ে গেছে, ধুয়ে দিও। গায়ের জামাটা খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে অন্য জামা নিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য পিছন ঘুরে দেখি আহিয়া দরজার সামনে চোখ বড় বড় করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আহিয়ার এমন হাবভাব দেখে মনে হচ্ছে আমি কোনো ভুল করে ফেললাম। আমি এখন আবার কি করলাম? আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? অবশ্যই ভুল করেছিস। তোর জামা কাপড় কে ধুয়ে দিবে বললি? কেন, আম্মু ধুয়ে দিবে। ও, আপনি ধুয়ে দিবেন? সমস্যা নেই, ধুয়ে দিতে পারেন। চুপ, আবার বলে আপনিও ধুয়ে দিতে পারেন। আজ থেকে নিজের জামা কাপড় নিজে ধুবি, ঠিক আছে? না, ঠিক নেই, আমি আমার জামা কাপড় ধুতে পারবো না। আপনার সব কথা হবে নাকি? হ্যাঁ, আমার কোনো স্বাধীনতা নেই নাকি যে আপনি যা বলবেন তাই শুনবো? কি, আমার মুখে মুখে কথা? আর স্বাধীনতা দ্বারা দিচ্ছি তোর স্বাধীনতা। এ কথা বলে আমার দিকে ধেয়ে আসছে। এই না না, আজ থেকে আমি আমার নিজের জামা কাপড় ধুবো। এই তো গুড, যা, তোর যত ময়লা জামা আছে সব কটা ধুবি, যা। কিন্তু আমি তো পারি না, আগে কোনোদিন ধুইনি। আগে ধুসনি তো কি হয়েছে, এখন থেকে ধুবি, যা। আমার বয়সে কোনোদিন জামা কাপড় ধুই নাই, এখন ধুতে হবে ভাবতেই কান্না আসতেছে। অনেক জামা ময়লা হয়েছে, সবগুলা ধুতে হয়েছে। আগে কখনো ধুই নাই, তাই ওয়াশিং পাউডার উপর এত জ্ঞান নাই, না থাকায় অধিক পরিমাণ ব্যবহার করেছি, যার ফলে হাতের কিছু কিছু জায়গায় চামড়া উঠে গেছে, হাত জ্বলতেছে। মন খারাপ করে গোসল করলাম আর জামা কাপড়গুলো রোদে নিজে শুকাতে দিলাম। ভাবতেই কান্না আসতেছে, আগে কোনোদিন জামা ধুই নাই, আর আজ রোদে শুকাতে দিচ্ছি। দুপুরে খাবার সময় টেবিলে বসে আছি, বাসায় আসছি সে কখন, কিন্তু আম্মুকে একটা বারও দেখলাম না। আহিয়া খাবার এনে খাবার বাড়তে। আচ্ছা, আম্মু কোথায়? আম্মুকে দেখছি না যে। আম্মু আর আব্বু ছোট ফুপিদের বাসাতে গেছে। ও, আগে আব্বু আম্মু আমাকে ছাড়া কোনোদিন কোথাও যায় নাই, আর আজ আমাকে না বলে ছোট ফুপিদের বাসাতে গেল। আহিয়া খাবার বেড়ে দিল। আমি খাবার হাতে নিতেই হাত জ্বালা শুরু করলো, ভীষণ জ্বলতেছে।
তাই খাওয়া বন্ধ করে চুপ করে বসে আছি। আহিয়া বিষয়টা লক্ষ্য করলো। খাওয়া বাদ দিয়ে বসে আছিস যে? না, এমনি। এমনি মানে? জলদি খেয়ে নে। আমি খাওয়ার জন্য খাবার হাতে নিয়ে খাওয়া শুরু করলাম। এবার জ্বালা সহ্য করতে না পেরে খাওয়া বন্ধ করে হাত নাড়তে শুরু করলাম আর ফু দিয়ে বাতাস করছি। এই, তোর হাতে কি হয়েছে? এমন করছিস কেন? এই কথা বলে আমার হাত ধরে ওর কাছে নিয়ে গেল। এই, তোর হাতে কি হয়েছে? কয়েক জায়গায় ক্ষত। আমি আপনাকে আগে বলেছি, আগে কখনো জামা কাপড় ধুই নাই। জামা কাপড় ধুতে গিয়ে এমন হয়েছে। আহিয়া আর কিছু বলল না। বসা থেকে উঠে ফ্রিজ থেকে বরফ নিয়ে আসলো। নে, এগুলো হাতের মধ্যে ধরে রাখ। আমি কিছু না বলে বরফটা হাতে নিয়ে ধরে বসে আছি। কিছুক্ষণ পর, নে, হা কর, আমি খাইয়ে দিচ্ছি। না না, জ্বালা বন্ধ হলে আমি নিজে খেতে পারবো। আহ, বলছি না হা করতে, এত কথা বলিস কেন? আমি আর কিছু না বলে চুপচাপ খেতে থাকলাম। আম্মু ছাড়া এই প্রথম অন্য মানুষের হাতে খাবার খাচ্ছি, তাও আবার বউ। এবার লক্ষ্য করলাম আহিয়া চোখ থেকে কয়েক ফোঁটা জল বের হয়ে পড়ে গেল। এ কি, আপনি কাঁদছেন কেন? এমনি। আচ্ছা, একটা কথা বলি। বল। আপনি কি আমাকে ভালোবাসেন নাকি ফাইজলামির জন্য প্রতিশোধ নিচ্ছেন? আহিয়া আমার এমন প্রশ্ন শুনে ভ্যাবাচেকা খেয়ে ফেলল। আহিয়া কিছু না বলে চুপ করে আছে। কিছুক্ষণ চুপ থেকে, খাবার খাওয়ার সময় এত কথা বলিস কেন? চুপচাপ খাবার খা। আমি কিছু না বলে চুপচাপ খেতে থাকলাম। বিকেলবেলা দুজনে ঘুরতে বের হলাম। এখন দুজন লেকের পাড়ে হাঁটতেছি। আমার মনে হচ্ছে আহিয়ার হাত ধরে হাঁটতে, কিন্তু ভয় হচ্ছে তাই চুপচাপ হাঁটতেছি। হঠাৎ মনে হলো আমার কেউ আমার হাতটা শক্ত করে ধরলো। তাকিয়ে দেখি আহিয়া। আমি চোখ বড় বড় করে আহিয়ার দিকে তাকিয়ে আছি। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? না, এমনি। চল, ফুচকা খাবো। আচ্ছা, একটা কথা বলি। বল। আমরা তো স্বামী স্ত্রী, তাই বলছিলাম কি আমরা একে অপরকে তুমি করে বলি। আহিয়া কিছুক্ষণ কি যেন চিন্তা করলো। ঠিক আছে, তবে শুধু তুমিতে অন্য কিছু না। ওকে। তারপর দুজনে ফুচকা খেলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। এসে দেখি আব্বু আম্মু বাসায়। অবশ্য আম্মুর কাছে এক্সট্রা বাসার চাবি আছে। তোমরা কোথায় গেলে? আম্মু, আমরা একটু ঘুরতে গেলাম। ঠিক আছে, এখন তোমরা রেস্ট নাও। তারপর আমি রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে বিছানায় শুলাম। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, তাই শোয়ার সাথে সাথে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। আহিয়া আম্মুর সাথে কাজ করছিল। কাজ শেষ করে রুমে আসলো। আনাফ, আনাফ, ঘুমায় গেল নাকি? তুমি না তখন বলছিলা তোমাকে আমি ভালোবাসি কিনা? আমি আমার কলিজার বরটাকে ভালোবাসবো না তো কাকে বাসবো? আমি জানি আমি তোমাকে অনেক শাস্তি দিই, কিন্তু কি করব? আমি তো আমার শ্বশুর শাশুড়িকে কথা দিয়েছি আমি আমার ফাজিল বরটাকে মানুষের মতো মানুষ করব। মনে মনে কথাটি বলছিল। আহিয়া আর আহনাপের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে আমি তো অচেতন হয়ে পড়ে আছি গভীর ঘুমে। সকালবেলা, আম্মু, আমি কলেজে গেলাম। দাঁড়া, বৌমাও যাবে তোর সাথে। ও যাবে কেন? তুই কি ভুলে গেলি বৌমা তোর কলেজের টিচার? না, ভুলিনি। উনি তো আমার সিনিয়র ম্যাম ভার্সেস দুষ্ট ছাত্র। হায় আল্লাহ, আজ কি হবে? এতদিন তো বন্ধুদের কাছে কথাটা গোপন রেখেছি। ম্যাডাম আমার বউ, আজ নিশ্চিত বন্ধুদের কাছে বাস খাবো। হে আল্লাহ, রক্ষা করিও আমায়। অতপর দুজনে একসাথে কথা বলতে বলতে কলেজে গেলাম। আমাদের দুজনকে একসাথে দেখে ক্যাম্পাসে অনেকেই অবাক হয়েছে। আমি সেদিক খেয়াল না করে গেলাম বন্ধুদের কাছে। আর ম্যাডাম অফিসে। কিরে ম্যাডাম, এতদিন পর কলেজে আসলো, তাও আবার তোর সাথে কাহিনী কি? কোনো কাহিনী নাই। ম্যাডাম অনেকদিন পর আসলো, তাই একটু খোঁজ খবর নিচ্ছিলাম। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। আমি এত ভদ্র হয়েছি যে কলেজ ক্যাম্পাসে কি পুরা বিশ্বে একজনও নেই আমার মতো ভদ্র। কিন্তু কি করব, আসার আগে হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছে কলেজে যদি কোনো ফাইজলামি করি তাহলে খবর আছে। তাই এই ভদ্রবেশী। আমার এমন ভদ্রবেশী মনে হয় কারো পছন্দ হয় নাই। তাই ক্লাসের স্যারসহ সবাই অবাক হয়ে গেছে। এবার ম্যাডাম মানে আহিয়ার ক্লাস। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছে। ভালো না থাকলে এখানে থাকতো না, হাসপাতালে থাকতো। আমার কথা শুনে সবাই হাসা শুরু করলো। এই রে, আজ তো খবর আছে। মানা করছিল ফাজলামি না করতে, আজ তো আমার খবর আছে। আল্লাহ আজকের মতো রক্ষা করে দিও, আর কোনোদিন ফাইজলামি করব না। ক্লাস শেষ করে আমরা আমাদের আড্ডাখানায় বসে আছি। সবাই গল্প করছে, আর আমি ভাবছি আজ রাতে আমার উপর কোনো টর্নেডো বয়ে যায়।
কিরে, কি এত ভাবছিস যে এতবার ডাকলাম শুনলি না? না কিছু না, এমনি। আচ্ছা, তোর মতো ফাজিল এমন ভদ্র হলো কেমনে? সময় সময় সব কিছুকে বদলে দেয়, আমাকেও বদলে দিয়েছে। তোর মতো জিনিসকে সময় বদলে দিবে ইম্পসিবল। নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। আরে দূর, কোনো রহস্য নেই। কিছুক্ষণ পর দেখতেছি আহিয়া আমাদের কাছে আসতেছে। এখন যদি কোনো গড়বড় হয় তাহলে আমি শেষ। আহিয়া আমাদের কাছে এসে, আনাফ চলো বাসায় যাব। আপনি বাসায় যাবেন তো যান, ওকে নিয়ে যাওয়ার আপনি কে? কেন, তোমরা কিছু জানো না? কি জানবো? এই যে আমি আনাফের বউ। যা যা ভেবেছি তাই হয়েছে। বউ? আমরা একে অপরের স্বামী স্ত্রী। একথা বলে আহিয়া আমার হাত টেনে নিয়ে যাচ্ছে। আমি মাথা নিচু করে আছি, আর বেচারা আমার সবকটা বন্ধু ভ্যাবাচাকা খেয়ে সেখানে বসে আছে। বাসায় এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হচ্ছিলাম, আর চিন্তা করতেছি বিকালে ওদের সাথে দেখা হলে কেমন রিয়াক্ট করবে। কেন যে আজ ক্লাস শেষ করে আড্ডা দিতে গেলাম, না গেলে এমন হতো না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম। বের হয়ে দেখি রুমের দরজা বন্ধ, আর আহিয়া বেত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই, তোরে বলছি ফাজলামো না করতে, তুই আবার আমার সাথে ফাজলামো করছিস। বউ তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে বলিনি, মুখ ফসকে বের হয়ে গেল। মুখ ফসকে বের হয়ে গেল না? দাঁড়া, দেখাচ্ছি মজা। একথা বলে আহিয়া আমার দিকে ধেয়ে আসছে। আমি ভয়ে শেষ। হঠাৎ আহিয়া স্লিপ খেয়ে আমার উপর পড়ে গেল, আর আমি খাটের উপর, আহিয়া আমার উপর পড়ে আছে। আমি আহিয়ার চোখের দিকে তাকিয়ে আছি, আর আহিয়া আমার চোখের দিকে। আহিয়ার ঠোঁট দুটো কাঁপছে, মন চাচ্ছে একটা কিস করি, কিন্তু এখনও সম্পূর্ণ অধিকার পাইনি। আহিয়া নিজেকে নিয়ন্ত্রণ করে আমার উপর থেকে উঠে পড়ল। আহিয়া মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল, আর আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। উফ, আর মার খাওয়া লাগলো না। বিকেলে খেলার মাঠে বন্ধু সবাই বসে আছি, সব কয়টা মুখ গোমরা করে আছে। এই শোন, তোরা ওনারে আমি ওই দিন বলছিলাম কি জানিস, তুই কি ম্যাডামের উপর ক্রাশ খেয়েছিস? কিন্তু উনি বলল আমি এসব আজে বাজে খাবার খাই না, আর এখন দেখ বিয়ে করে নিয়েছে। আমি বলেছিলাম না, ওর এমন বদলে যাওয়ার পিছনে কোনো রহস্য আছে। আর সেই রহস্য হচ্ছে ম্যাডাম, মানে সিনিয়র ম্যাম বনাম দুষ্টু ছাত্র। আরে তোরা আগে আমার কথাটা তো শুনবি। কি বলবি? হ্যাঁ, আচ্ছা, আমাদের তোর বিয়েতে দাওয়াত দিলে কি আমরা বেশি খেয়ে ফেলতাম নাকি? আরে দূর, সে কখন থেকে বিয়ে বিয়ে করছিস, এটাকে কেউ বিয়ে বলে? মানে কি? তারপর আমি তাদেরকে সব খুলে বললাম যে বিয়েটা কেমনে হলো, তবে আমাকে শাস্তি দেয় সেটা বলিনি, তাহলে আমার ইজ্জতের কি হবে? তারপর সবাই আমারে রাম ধোলাই দিল। শালা, এটাকে বিয়ে বলে না তো কি বলে?